আমাদের জীবনের ছোট ছোট স্বপ্ন পূরণ অনেক সময় আমাদেরকে বড় কোনো কাজ করতে অনুপ্রেরণা দেয়। আর আমি তাই সবার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করার প্রতি বেশি গুরুত্ব দিয়ে থাকি। ছোট ছোট স্বপ্ন পূরণ করতে করতে একসময় মানুষ বড় স্বপ্ন পূরণ করার জন্য কদম ফেলে। এক ধাপেই যেমন এক মাইল অতিক্রম করা যায় না, ছোট ছোট ধাপ ফেলে এগিয়ে যেতে হয়। ঠিক তেমনি ছোট ছোট স্বপ্ন পূরণ করতে করতেই মানুষ বড় স্বপ্ন পূরণ করার স্বপ্ন দেখে এবং সেই অনুযায়ী কাজ করে। আজকে দেশি কই এবং কানস মাছ রান্না করব বেগুন দিয়ে। খুবই ইজি একটি রেসিপি, আর কিভাবে রান্না করলাম সেই ইজি রেসিপিটাই আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমে প্যানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ এবং সাথে দিয়েছি 2 থেকে 3টা কাঁচামরিচ। তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচ। একটা শুকনো মরিচ ফাটিয়ে দিয়েছি এবং তারপরে একটু হালকা ভেজে নিয়ে অ্যাড করে দিয়েছি সব বেসিক মশলাগুলো: লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। আদা বাটা একদম অল্প পরিমাণে অ্যাড করতে হবে। এরপর অল্প সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এই মাছগুলো সাধারণত ভেজে রান্না করা হয় না, বিশেষ করে কই মাছটা ভেজে রান্না করা হয়, কিন্তু আমি সাথে যে কানস মাছ নিয়েছি এটা ভেজে রান্না করতে হয় না, বরঞ্চ কষিয়ে রান্না করতে হয়। আমার এই মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। মশলা কষানো হয়ে গেলে আমি ধুয়ে রাখা মাছগুলো অ্যাড করে দিব। এখন মশলার সাথে মাছগুলো কষিয়ে নিব। মাছগুলো কিন্তু খুব দ্রুত রান্না হয়ে যায়, তাই অনেকক্ষণ কষানোর কোনোই প্রয়োজন নাই। 3 থেকে 4 মিনিট কষিয়ে নিলেই এই মাছগুলো কষানো হয়ে যাবে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই মাছ খেলে নাকি রক্ত বাড়ে। এর পিছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিনা আমি বলতে পারবো না। যাই হোক, আজকে এই মাছটা আমি বেগুন দিয়ে রান্না করছি, তবে আলু দিয়ে রান্না করলে ওই মাছটা খেতে অনেক ভালো লাগে। তবে মাকে দেখতাম সাধারণত এই মাছ রান্না করলে একটু পাতলা ঝোল রাখতেন, একদম অল্প মশলা দিয়ে পাতলা ঝোল করে রান্না করতেন। আমার মাছগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি কেটে ধুয়ে রাখা বেগুনগুলো অ্যাড করে দিব। আজকে অনেক দিন পর এই রান্নাটা করলাম, কিন্তু আমার কাছে এত ভালো লেগেছে যা বলার বাইরে। মনে হচ্ছিল সেই আমার নিজের বাড়িতে বসে আমি এই মাছটা খাচ্ছি, মানে সেই মায়ের হাতের রান্নার স্বাদ মনে পড়ে গিয়েছে। আমাদের ছোট্ট জীবনে হাজারো স্মৃতি থাকে, আর কখন যে কোন স্মৃতি মনে পড়ে যায় তা আমরা কেউই বলতে পারি না। আমরা মানুষ তো, সব কিছু নিয়ন্ত্রণ করতে পারলেও হয়তো বা আমাদের আবেগটাকে সবসময় নিয়ন্ত্রণ করতে পারি না। বেগুন দিয়েও আমি অল্প কিছুক্ষণ রান্না করে নিব, প্রায় 2 থেকে 3 মিনিট, এবং তারপরে অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। আমি খুব বেশি ঝোল রাখবো না, তাই একদম পরিমাপ করে পানি দিয়েছি। একটু হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন মৃদু আঁচে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। এই মাছটা একদম বেসিক মশলা দিয়ে রান্না করা হয় এবং এত অল্প তেল মশলায় মাছটা রান্না খেতে এত মজা লাগে। আপনারা যারা এখনও ট্রাই করেননি অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন। যারা আমার ভিডিও নতুন দেখছেন অথচ আমাকে ফলো করেননি, প্লিজ আমাকে ফলো করে যাবেন। আর তার সাথে সাথে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে বলে যাবেন। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি। আগামীকাল আবারও হাজির হয়ে যাব ঠিক একই সময়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।